This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আটটায় আজ রিপোর্টার এক্সক্লুসিভ। বেশ কিছু বড় খবরের দিকে নজর রাখবো, তবে শুরুতেই বাংলাদেশের দিকে নজর রাখা যাক। 17 বছর পর বাংলাদেশে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, ঠিক তার আগে বোমা বিস্ফোরণে কাঁপল ঢাকা। এদিকে দীপু দাস হত্যাকাণ্ডে উত্তাল দুই বাংলার রাজনীতি। নিহত বাংলাদেশি হিন্দু তরুণের পরিবারের সঙ্গে কথা বিরোধী দলনেতার, দিলেন আর্থিক সহায়তার আশ্বাস। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কেন্দ্র কেন চুপ, পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং কথা বলেছি। তারা আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবেন। 26 এপার বাংলায় ভোট, নির্বাচন হওয়ার কথা ওপার বাংলাতেও। তার আগে দুই বাংলার রাজনীতিতে প্রবলভাবে জায়গা পাচ্ছেন ময়মনসিংহের নৃশংসভাবে খুন হওয়া তরুণ দীপু দাস। ইতিমধ্যেই দীপুর বাবার সঙ্গে ফোনে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, দীপু হত্যাকাণ্ডকে সামনে রেখে সার্বিক হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন শুভেন্দু। প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করেছেন। বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে, আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের কাছে অর্থ পাঠিয়ে সাহায্য। রামনারায়ণ বাঘেলের খুন যেরকম নিন্দনীয়, দীপুচন্দ্র দাসের খুনও নিন্দনীয়। বাংলাদেশে যখন সংখ্যালঘুর উপর এই অত্যাচার হয়, তখন ভারত সরকারের রোলটা কি ছিল? ভারত সরকার কেন বাংলাদেশকে বাধ্য করতে পারছে না সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে? মোহাম্মদ ইউনুসের জামানায় মৌলবাদীদের নিয়ন্ত্রণে বাংলাদেশ। দীপু হত্যাকাণ্ডের পরেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরামই নেই। চট্টগ্রামের রাউজানে হিন্দুদের বাড়ি বাইরে থেকে তালা দিয়ে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা, সঙ্গে হিন্দুদের বাংলাদেশ ছাড়া করার হুমকি দেওয়া ব্যানার। সমাজ মাধ্যমে এই ভিডিও পোস্ট করে সাহিত্যিক তসলিমা নাসরিনের প্রশ্ন, ইউনুস কি হিন্দু বিদ্বেষী বর্বর মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন, নাকি এই খবর বিদেশে প্রচার হয়নি বলে তিনি ভ্রুক্ষেপ করবেন না, হিন্দুদের পুড়ে যেতে দেবেন? ইউনুস কিন্তু বাঘের পিঠে সওয়ারি হচ্ছে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা যদি কিছু থাকে, সবটা নিয়ন্ত্রণ নিয়েছে এই মৌলবাদী, ইসলামিক মৌলবাদী শক্তিগুলো, জিহাদিগুলো। এর পেছনে রয়েছে আইএসআই এবং বাংলাদেশ। শুধু তসলিমা নাসরিনই নন, ইউনুসকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও খুন হওয়া শরীফ ওসমান হাদির ভাই। বাংলাদেশের নির্বাচনের আগে হাদির হত্যা হিন্দু নিধন, ষড়যন্ত্রের তত্ত্ব। ভোটমুখী পশ্চিমবঙ্গেও যেন এসে পড়ছে তার রেশ। বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে, যা ইচ্ছে তাই করুন, আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো। মিঠুন চক্রবর্তী ভাবছেন এখন পশ্চিমবঙ্গকে নিন্দামন্দ করে খারাপ কথা বললে ওনার বিজেপিতে একটু পদোন্নতি বা বিজেপির লোকেরা একটু মঞ্চে ওনাকে একটু জায়গা দেবে। ওপার বাংলা উথাল পাথাল। এরই মধ্যে 17 বছর পরে বড়দিনে স্বদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। কিন্তু তার আগেই বাংলাদেশের ঢাকায় ফের বোমা বিস্ফোরণের ঘটনা, ফের মৃত্যু। সব মিলিয়ে আগামী দিনে ওপার বাংলার রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহের মাথায় ফের রক্ত ঝরল বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকার মগবাজারে বিস্ফোরণে মৃত্যু যুবকের। পুলিশ সূত্রে খবর, নিউ ইস্কাটনের মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমার বিস্ফোরণে ওই যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ, টার্গেট ছিল একটি চার্চ ও পাশে থাকা একটি মুক্তিযোদ্ধাদের অফিস। নিচে চায়ের দোকানে ছিলেন কয়েকজন, আর সেখানেই ককটেল বোমার আঘাতে মৃত্যু হয় সিয়াম নামে এক যুবকের। 17 বছর পর বাংলাদেশে ফিরছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ঢাকায়। বাংলাদেশের দীপু হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা। সীমান্তে প্রতীকী অবরোধ করে ইউনুসের বিরুদ্ধে স্লোগান সনাতনী সংগঠন ও বিজেপি। পেট্রাপোল থেকে ঘোজাডাঙ্গা বাংলাদেশগামী ট্রাক আটকে বিক্ষোভ। ফুলবাড়ি, মালদায়ও সনাতনীদের বিক্ষোভ। বাংলাদেশ উপদূতাবাস অভিযানে ধৃতদের মধ্যে 12 জনকে 2 দিনের পুলিশ হেফাজত। 7 মহিলাকে জামিন আলিপুর আদালতের। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যুবক খুন। ইউনুসের শাসনে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার কট্টরপন্থীদের। প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা।
একাধিক সীমান্তে প্রতীকী অবরোধ হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির। পেট্রাপোল সীমান্তে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। ইউনুসের ছবি পা দিয়ে মারালো বিজেপি, ছবিতে জুতো পেটাও করল। বাংলাদেশকে হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি বিধায়ক। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র 1 ঘন্টা লাগবে না চা খাওয়ার টাইমে বাংলাদেশকে শেষ করে দিতে দেওয়ার ক্ষমতা আছে ভারতের। একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না উত্তর পূর্ব অঞ্চলে, এমনি দেখবেন ঘরে ঢুকে গেছে। উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশগামী ট্রাক আটকে বিক্ষোভ। প্রতীকী অবরোধ করে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। একটাই প্রতিবাদ, একটা পেঁয়াজ, একটা চাল, একটা হাঁটা ভারত থেকে যাবে না যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার যদি না থামে। ফুলবাড়িতেও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ স্লোগান। আটকে দেওয়া হলো বাংলাদেশের ট্রাক। আমরা এখানে বসে দাবি জানাচ্ছি, বাংলাদেশে সমস্ত রকম আনাজ পাঠানো বন্ধ করতে হবে। মালদার মনোহরপুর মুচিয়া সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনগুলির বিক্ষোভ। খোল করতাল নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি সনাতনীদের। দীপু হত্যার প্রতিবাদে হাওড়াতেও বিক্ষোভ বিজেপি। ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল। আর এসব নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। কেন্দ্রীয় সরকার, বিদেশ মন্ত্রক তারা বাংলাদেশকে কড়া বার্তা দিক, তারা কমিউনিকেট করুক, কোনো অ্যাকশন নেওয়ার থাকলে তারা নিক। প্রধানমন্ত্রীকে বলুন ব্যবস্থা নিতে। আপনি পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে বিক্ষোভ করে আপনার লাভটা কি হচ্ছে? অন্যদিকে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার 19। খুনের চেষ্টা, পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের আলিপুর আদালতে তোলার সময় চলে বিক্ষোভ স্লোগান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে লকআপে বসেই দুদিন অনশনের ডাক বাংলাদেশ উপদূতাবাস অভিযানে ধৃতদের। ওপারে হিন্দু নিধনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিযানে গ্রেপ্তার 19। ধৃতদের মধ্যে 12 জনকে দুদিনের পুলিশ হেফাজত। দুদিন অনশনের ডাক, পুলিশ হেফাজতে থাকা ধৃতদের। লকআপে বসেই দুদিন অনশন করবেন এমনটাই জানালেন ধৃতরা। দুদিন আমরা খাবো না, দুদিন খাবো না। চাপে পড়ে ঢাকার ইউটার্ন। ঘরে বাইরে প্রবল চাপের মুখে আল কায়দা ঘনিষ্ঠ নেতা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করতে বাধ্য হলো ইউনূস সরকার, এমনটাই জানা যাচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, চাপে পড়েই ঢাকার ইউটার্ন। ঘরে বাইরে প্রবল চাপের মুখে আল কায়দা ঘনিষ্ঠ নেতা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করতে বাধ্য হলো ইউনূস সরকার। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এমন কি পরিস্থিতি হলো যে তাকে বাধ্য হলো, মানে আল কায়দা ঘনিষ্ঠ এক নেতা, তাকে গ্রেপ্তার করতে বাধ্য হলো ইউনূস সরকার? খুব স্বাভাবিক নয় কি এটা তন্নিষ্ঠা? গত কয়েকদিন ধরে ছায়ানট, উদীচী, বঙ্গবন্ধুর বাড়িতে যে হামলা চলেছে তাতে নেতৃত্ব দিয়েছে এই আল কায়দা ঘনিষ্ঠ উগ্রপন্থী নেতা বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী। একাধিকবার ভারতের বিরুদ্ধে জিহাদের উস্কানি দিয়েছে এই বিক্রমপুরী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসকন সদস্যদের খুনের ডাক দিয়েছে এই কট্টরপন্থী নেতা। তারপর ঘরে বাইরে অর্থাৎ বৈদেশিক যে দেশগুলো রয়েছে তাদেরও চাপ, এবং ঘরের অভ্যন্তরে, ঢাকার অভ্যন্তরেও তো চাপ বাড়ছে ইউনূস সরকারের ওপরে। এই চাপের মুখে পড়ে তাকে গ্রেপ্তার করতে হয়েছে। শুধু তাই নয়, এই বিক্রমপুরী সে জেলবন্দি জঙ্গিদের ইসলাম স্কলার বলে মুক্তির দাবিতে প্রচার চালাচ্ছিল। সেই জায়গা থেকে ইউনূস সরকার বাধ্য হয়েছে এরকম একজন জঙ্গিকে বলা চলে, এরকম জঙ্গি ঘনিষ্ঠকে গ্রেপ্তার করতে। বেশ, ধন্যবাদ সুমন।